এটার মধ্যে কিন্তু দুটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আউটপুটের জন্য এবং হচ্ছে আরেকটি হচ্ছে ইনপুটের জন্য। দুটি ট্রান্সফর্মার কিন্তু 100% কপার এবং হচ্ছে এই এবিএস 10 কেবি স্টেবিলাইজার গুলা কিন্তু দুই তিন কোয়ালিটি হয়। কেন দুই তিন কোয়ালিটি হয় সেটা হচ্ছে আপনার এখানে 10 কেবি কিন্তু ঠিকই লেখা থাকে, কিন্তু এখানে যে ডিমার গুলা আছে এই ডিমার গুলা কিন্তু কিছু কিছু আপনার হচ্ছে স্টেবিলাইজারের মধ্যে কিন্তু সাইজ ছোট করছে। সেক্ষেত্রে কিন্তু সাইজ ছোট করলে কিন্তু এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 10 কেবির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে থাকবে 8 কেবি বা দেখা থাকবে হচ্ছে আপনার 7 কেবি। আপনারা যারা স্টেবিলাইজার গুলো কিনেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এগুলা দেখে তারপরে কিনবে, যে ওয়েট কেমন এবং হচ্ছে এগুলা পারফেক্টলি কাজ করে কিনা বা লোড গুলো আপনারা অবশ্যই টেস্ট করে কিনবেন। তো এই স্টেবিলাইজারের কাজটি হচ্ছে যারা এসি এবং হচ্ছে মোটর বা দেখা যাচ্ছে যে যাদের ঘরের মধ্যে দেখা যাচ্ছে আপনার হচ্ছে লাইনের ভোল্টেজ কম, দেখা যাচ্ছে 120 ভোল্ট যদি আপনার ইনপুট ভোল্টেজ থাকে কারেন্টের ভোল্টেজ, সেক্ষেত্রে কিন্তু আপনার 220 ভোল্ট আউটপুট করবে এবং হচ্ছে যদি 250 ভোল্ট আউটপুট ইনপুট ভোল্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু 220 ভোল্টই কিন্তু হচ্ছে আউটপুট করবে। তো এটা দিয়ে যিনি নিচ্ছে তার সাথে আমি প্রথমত আলোচনা করবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। তো এটা আপনি দিয়ে কি করবেন এই স্টেবিলাইজারটা দিয়ে? এটা দিয়ে ভাই আমি 5টা এসি, 5টা লাইট, 2টা ফ্রিজ আর আচ্ছা আচ্ছা 10-12টা লাইট। আচ্ছা, তো স্টেবিলাইজারটা আপনি কেন লাগাতে চাচ্ছেন? ভোল্টেজ কম ভাই, ফ্যান চালালে ফ্রিজ চালালে মানে এসি চালাইলে ফ্যান চলে না, লাইটে বাইরে করে আলো কমে যায়, এই জন্য এর জন্য চাচ্ছেন যে আপনি ফিক্স ভোল্টেজটা যেন থাকে, সেক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন। তো এটা কিন্তু আসলে যে ভাইজান যে কথাটা বলছে এটা কিন্তু দেখা যাচ্ছে ওনারা যখন এসি যখন চালায় তখন কিন্তু একটা ভোল্টেজটা কিন্তু ড্রপ খায় কিন্তু আপনার ভোল্টেজটা কমে যায়। ভোল্টেজ কমে যাওয়ার ক্ষেত্রে হয় কি যে দেখা যাচ্ছে এক রুমে এসি চাচ্ছে, আরেক রুমে দেখা যাচ্ছে ফ্যানের স্পিডটা কমে গেছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে যারা ফ্রিজ চালাচ্ছে অন্য রুমে সে ফ্রিজে কিন্তু ঠিকমতো আইস হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে আপনার ওই লাইটের আলো কমে যাচ্ছে। এই প্রবলেমের থেকে বাঁচার জন্য তো আপনি স্টেবিলাইজার ব্যবহার করতেছেন। জি এই জন্যই। আচ্ছা আচ্ছা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে যারা পানির মোটর চালালে দেখা যাচ্ছে অনেক সময় ভোল্টেজ কমে যায়। যখন আপনি মোটরটা স্টার্টিং দিবেন তখন কিন্তু ভোল্টেজটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টেবিলাইজার গুলো ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা ড্রপ খাবে না। এই স্টেবিলাইজার গুলো থাকাতে কিন্তু আপনাদের আরো অনেক কিন্তু সুবিধা থাকে। সেক্ষেত্রে হচ্ছে হাই ভোল্টেজ বা দেখা যাচ্ছে লো ভোল্টেজের কারণে কিন্তু অনেক ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই স্টেবিলাইজার গুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ভোল্টেজ অ্যাকুরেট থাকার কারণে কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স ডিভাইস গুলো কিন্তু নষ্ট হবে না। এবং হচ্ছে যদি কোনো সময় দেখা যাচ্ছে কারেন্টের ভোল্টেজ কমে পারে, দেখা যাচ্ছে বাইরে করে অনেক সময় দেখা যাচ্ছে যে হয় আপ ডাউন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ডিভাইস গুলো কিন্তু নষ্ট হয় বা বজ্রপাতের কারণে কিন্তু বিভিন্ন ডিভাইস গুলো নষ্ট হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো ব্যবহার করবেন। তো এটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে 10 কেবি একটি ভোল্টেজ স্টেবিলাইজার। এটা হচ্ছে আপনারা লোড দিতে পারবেন হচ্ছে প্রায় 8800 ওয়াট লোড দিতে পারবেন। যারা আপনার দেখা যাচ্ছে যে এসি, ফ্রিজ, মোটর এবং হচ্ছে যে কোনো ডিভাইস ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস চালাতে চাচ্ছেন, তো তারা কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আপনার তো এই মাল তো আরো মাল লাগবে মনে হয়। হ্যাঁ লাগবে। জি জি আচ্ছা আচ্ছা। তো আজকে আপনার এটা নিচ্ছে, তো এটা হচ্ছে আপনার এটা ব্যবহার করবেন কি কোথায় ব্যবহার করবেন? এটা বৃন্দাবন বিজিএম অফিসের কাছে। আচ্ছা আচ্ছা। তো ফ্ল্যাট বাসা না? জি আচ্ছা ফ্ল্যাটে। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যখন ওই এসি গুলা যখন ব্যবহার করে তখন আপনার ভোল্টেজটা কমে যায়, সেক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনার ভোল্টেজটা ড্রপ খাবে না, সেক্ষেত্রে তারা এটা ব্যবহার করবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাক্স দেওয়া আছে। এই যে লাক্সের মধ্যে আপনার হচ্ছে কমপক্ষেও এটা যদি আপনার ব্যবহার করে কমপক্ষে হলো 16 RM তার যে আছে সেই তার দিয়ে আপনার হচ্ছে এখান থেকে আপনারা সুন্দরভাবে লাক্সের মধ্যে সোল্ডারিং করে ইনপুটের দিবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আউটপুট দিবেন। তো মোটা তার কিন্তু আপনাদের লাগাতে হবে, মোটা তার আপনার ব্যবহার করবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর হচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনপুটের জন্য কিন্তু এখানে একটা ব্রেকার দেওয়া আছে, এটা হচ্ছে 40 এম্পিয়ার একটা ব্রেকার দেওয়া আছে। ডিসি দেখতে পাচ্ছি এসি 40 এম্পিয়ার এবং একটা মডেল হচ্ছে DE40 দেখতে পাচ্ছেন। তো এই স্টেবিলাইজার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা আমাদেরকে প্রথমত 2000 টাকা অ্যাডভান্স করবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব। আর হচ্ছে যারা দোকান থেকে আসবেন দোকানে আইসা সরাসরি দেখে তারপর মাল নিতে পারবেন। আমাদের কাছে এই মালগুলো অ্যাভেলেবেল আছে। আমরা পাশাপাশি সাউন্ড সিস্টেম এবং আইপিএস সবকিছু কিন্তু গ্যারেন্টি সহকারে আমরা বিক্রি করতেছি। আর এই স্টেবিলাইজার গুলো আপনারা পাবেন 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। মূলত এগুলা কিন্তু 2, 4, 5, 7 বছরের কোনো কিছু হয় না।
হয় কোনগুলা দেখা যাচ্ছে যে এখানে একটি মাল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম নতুন ইনটেক মাল। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই কিছু কিছু মাল আছে বিক্রি করতে পারে নাই 2-4-5 বছর এমনি ধরেন আপনার হচ্ছে কারখানায় পড়ে আছে, গোডাউনে পড়ে আছে, সেই পুরাতন মালগুলা কিন্তু প্রবলেম হয়। আর আমরা কিন্তু সবসময় নতুন যে ইনটেক মাল ধরেন আপনার 1 সপ্তাহ আগে যে মাল আসছে চায়না থেকে, সেই মালটাই কিন্তু আমি ওনাদেরকে দিচ্ছি। এবং হচ্ছে এটার মধ্যে কম দামি গুলা অনেকে আছে কমে বেছে, কোনটা বেছে যেমন লর্ডের মাল দেখা যাচ্ছে একজনে 100 পিস মাল আনছে, আনার পরে দেখা যাচ্ছে ওই মালটা বিক্রি করতে পারে নাই, 2-4-5 বছর পরে আছে বিক্রি করতে পারে না, সেক্ষেত্রে 1-2 হাজার টাকা কমে বা 3-4 হাজার টাকা কমে কিন্তু ওইটা লর্ডের মাল হিসেবে কিন্তু বিক্রি করে দিচ্ছে। কার্টুন থাকবে, সবই থাকবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখে কিনতে হবে। আপনারা যখন মাল কিনবেন অবশ্যই দেখবেন যে মালটা উৎপাদন ডেট দেখবেন এবং হচ্ছে এটা কবে আসছে বা এটা তামা কিনে অবশ্যই ঘষে দেখে তারপর আপনারা কিনবেন। আমার দোকান গাজীপুর চৌরাস্তা, আপনারা আসলে আইসা দেখে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা না। আর যারা দূরে থেকে নেবেন যদি না আসতে পারেন ভিডিও ফোন দেবেন, ভিডিও ফোন দিয়ে মাল দেখবেন, দেখে তারপরে আপনারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন, মাল পাঠাই দেবো, মাল হাতে পারবো, বাকি টাকা দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।